একজন ছিলেন সুপারস্টার, অন্যজন তখন সিনেমায় প্রথমবারের মতো পা রাখছিলেন। কিন্তু প্রথম ছবিতেই সাকিব খানের মুখোমুখি হন আফরান নিশো। আর সেখান থেকেই শুরু হয়েছিল এক বেতরকার তাণ্ডব। 2023 সালের ঈদে মুক্তি পেয়েছিল সুড়ঙ্গ। আর তার আগে প্রচারে গিয়ে একাধিকবার সাকিব খানকে ইঙ্গিত করে কিছু ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করেন নিশো, যা সরাসরি না হলেও কথা ও ভঙ্গিতে এক ধরনের অবজ্ঞা। এইসব মন্তব্য কেবল সাকিব খানকে আঘাত করেনি, ক্ষুব্ধ করেছিল তার কোটি ভক্তকেও। তাই খুব স্বাভাবিকভাবেই সাকিব ও নিশোর মাঝে তৈরি হয় দূরত্ব। একটা অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে যায় একদিকে ঢালিউডের রাজ্যে, অন্যদিকে নতুন আগত আলোচিত হয় মুখ। কেটে গেছে 2 বছর। 2025 সালের ঈদে দাগি নিয়ে আবারও পর্দায় ফিরলেন নিশো এবং সাকিব খান তখন পর্দায় কাঁপাচ্ছেন বরবাদ নিয়ে। তবে এবার পার্থক্য একটাই, নিশো প্রকাশ্যে স্বীকার করে নিয়েছিলেন নিজের ভুল। আর শুধু প্রকাশ্যে না, 3 জুন মধ্যরাতে তিনি নিজে গিয়ে হাজির হন সাকিব খানের বাসায়। চোখে চোখ রেখে বলেন, ভুল হয়েছিল ভাইয়া, আমি দুঃখিত। একজন অভিনেতা ভুল করতে পারেন, কিন্তু সেই ভুলকে মেনে নেওয়া ও ক্ষমা চাওয়া, এই জায়গাটা অনেক বড় মনের পরিচয় দেয়। আর সেখানেই আফরান নিশো দেখিয়েছেন পরিপক্কতা। আর এই ক্ষমার পেছনে যে একটা বড় কিছু অপেক্ষা করছিল, তা হয়তো আন্দাজ করাই যাচ্ছিল। 3 জুন রাতের সেই সাক্ষাতের পর হঠাৎ করেই ভাইরাল হয়ে যায় একটি ছবি। সাকিব খানের কাঁধে হাত রেখে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন আফরান নিশো। সঙ্গে রয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল, দেওয়ান রনি ও জাবেদ সুলতান পিয়াস। ক্যাপশনে শুধু একটাই শব্দ, ব্রাদার, আর হ্যাশট্যাগে লেখা তাণ্ডব। এই একটা ছবি যেন বদলে দিল 2 বছর আগের অভিমান এখন ইতিহাসে। নিশো আর সাকিব একসঙ্গে এক ফ্রেমে, ভক্তদের দীর্ঘদিনের কামনা এবার পূরণ হচ্ছে। ছোট পর্দার তারকা সিয়াম নাসির যেমন বললেন, ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের হাত, এভাবেই কাঁধে হাত রেখে ঢালিউড এগিয়ে যাবে। আন্তর্জাতিক অঙ্গনে ছাড়বে আমাদের সিনেমা। হ্যাঁ, এটাই দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে। মন কষাকষির গল্প নয়, বরং কাঁধে কাঁধ রাখা একটা ছবি। এখন দর্শকের একটাই চাওয়া, ছবি নয়, পর্দায় যেন গল্পটা আসে, যেখানে সাকিব আর নিশো একসঙ্গে সিনেমায়। তাণ্ডব হোক ঐক্যের, সাহসের আর ঢালিউডের।